দেখেন। আচ্ছা, তো এই যে বিভিন্ন সেন্স, olfactory সেন্স, হ্যাঁ বলেন। কেউ কিছু বলতে চাচ্ছিলেন? যাই হোক, তো আমরা শুরু করি আবারও। যে ট্যাকটাইল সেন্স, olfactory সেন্স, এগুলো হচ্ছে আপনার মানে পড়ার জন্য ভালো, বাট খুব বেশি আপনার গুরুত্ব বহন করে না আপনার এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। পারসেপশন এই বিষয়টা একটুখানি পড়তে পারেন। ওই জাস্ট যেগুলো হাইলাইট করা আছে এইখানে, এই 23 চ্যাপ্টারে জাস্ট এই যে খুব হাইলাইটেড যে অংশগুলা, এইগুলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, জাস্ট পড়ার জন্য আর কি। তো এইগুলা হচ্ছে আপনার আহ, মানে এই হাইলাইটেড অংশগুলো একটু দেখতে পারেন। তো আপনার হচ্ছে আহ, খুব বেশি যে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এমনটা নয়। তো পড়ে রাখা ভালো, অনেক সময় যাচ্ছে মানে এক্সটার্নাল দিতে পারে, তো পড়ে রাখাটা বেটার। এই যে কগনিটিভ টাস্ক গুলা, এই টাস্ক গুলা জাস্ট এই যে হেডিং গুলা পড়েন, যে ডিসিশন মেকিং একটা, তারপরে হচ্ছে আহ, এই যে যেগুলো আছে আর কি, এই এত ডিটেলস না, জাস্ট পয়েন্ট, এই হাইলাইটেড পয়েন্ট গুলো দেখেন, এই যে জাস্ট বোল্ড পয়েন্ট গুলা, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য। এছাড়া এই যে প্ল্যানিং একটা, প্ল্যানিং এর মধ্যে কি কি ধরনের ঘটনা ঘটে, জাস্ট এই পয়েন্ট, এই যে বোল্ড 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 অংশ দুটো, এই যে প্রবলেম সলভিং, এই যে এইটা এই টাইপের জাস্ট এইগুলা। এর বাইরে এইখানে আর খুব একটা দেখার মতো কিছু নাই 23 চ্যাপ্টারে। মানে জাস্ট আপনি চোখ বুলাই গেলেই হবে, 23 চ্যাপ্টার তো গুরুত্ব বহন করে না। তবে 21-22 যেগুলো দেখালাম, 21-22 চ্যাপ্টার এই বইয়ের গুরুত্ব বহন করে এক্সামের জন্য। তবে 23 চ্যাপ্টারে জাস্ট ওই হাইলাইটেড, ওই যে ছোট্ট ছোট্ট যে হাইলাইটেড প্লাস বোল্ড বোল্ড লাইন, এই যে 2-3টা করে শব্দ একটু পড়লে আপনার কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার হবে। আচ্ছা, দেন আসি হচ্ছে আপনার আহ পরের বইতে, ব্রিজারের বই থেকে কি করবেন। দেখেন, ব্রিজারের বই থেকে খুবই ইজি, এখানে তেমন কিছু নাই। 1 নম্বর চ্যাপ্টারে আমি হাইলাইট করে রাখছি, দেখেন হাইলাইটেড যে অংশগুলা, হাইলাইটেড অংশগুলা দেখবেন যে বেশ, আমি মনে হয় দাগায়ও দিছিলাম। হাইলাইট, এই দেখেন হাইলাইট, এই হাইলাইট থেকে শুরু, এই হাইলাইট থেকে শেষ, এই এই অংশটুকু মানে এই ওই প্রথম থেকে, মানে অর্থাৎ এই হাইলাইট থেকে শুরু করে এই পরের হাইলাইট পর্যন্ত পড়বেন। এর ভিতরে এই যে এই অংশগুলো আছে, এইগুলা ইম্পর্টেন্ট, এইগুলা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করবে, প্লাস পরীক্ষা আসতে পারে। এই ম্যান মেশিন সিস্টেম, হ্যাঁ, এই অংশটুকু আপনি একটু দেখে আসবেন। এবং হুবু মানে এই এই ডায়াগ্রামটা জাস্ট একটু আঁকায় প্র্যাকটিস করলেন, এটা আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। হিউম্যান মেশিন সিস্টেমটা পড়লেন, এই যে এই এই ইন্টারাকশন গুলা একটুখানি দেখে আসলেন। তো এগুলো আসলে মুখস্থ করা, কিন্তু মুখস্থ করতে যায় না গো। মুখস্থ করতে গেলে কিন্তু ধরা খাবেন, জাস্ট বুঝে আসেন। সাধারণত এই একবারে এরকম টেবিল আকারে হয়তো বা দিবে না, বাট আপনার ইয়েতে দিতে পারে, কি বলে হচ্ছে এক্সটার্নাল, এই একটা ইয়ে দিতে পারে, কিন্তু সম্ভাবনা কম তবু। আলগোমিক্সের অ্যাপ্লিকেশন রিডিং পড়ে আসলেন। তো এই জাস্ট আপনার এই, আমার মনে হয় এই বইগুলোর সম্বন্ধে খুব বেশি বলার কিছু নাই। এর কারণ হচ্ছে সবই দাগানো আছে, আমি বইয়ের কোন অংশটুকু কিভাবে পড়বেন। তবে এই টেবিল গুলা কিন্তু ইম্পর্টেন্ট ভাই, টেবিল গুলা কিন্তু একটাও বাদ দেওয়া যাবে না। এই যে টেবিল গুলা, টেবিল গুলা কিন্তু সুপার ইম্পর্টেন্ট। এগুলা হচ্ছে আপনার মানে খুব ভালো ও, বা এই যে মানে ফিক্সটা মেশিন টু ম্যান টু দা জব, নাকি ফিক্সটা জব টু দা ম্যান, এখান থেকে ওইটা তো ওই বই থেকেও পড়ছেন, এখান থেকে একটু দেখতে হবে। তবে এই যে টেবিল যেগুলো আমার হাইলাইট করা টেবিল, সব টেবিল না, যেগুলো হাইলাইট করা টেবিল, এই হাইলাইট করা টেবিল গুলো আপনারা একটুখানি কাইন্ডলি দেখেন। এই হাইলাইট করা টেবিল এই একটা টেবিল পড়তে ধরেন 10 মিনিট করেই লাগলো, খুব বেশি তো আর সময় লাগবে না। আচ্ছা, আচ্ছা, এই যে এই শুধু এই যে 3টা পয়েন্ট আর 3টা লাইন, এইখানে এর বেশি দরকার নেই। এই যে এই 2টা লাইন না পড়লেও সমস্যা নেই, তবে পড়লে ভালো হয়। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই অংশটুকু একটু পড়েন জাস্ট, মানে রিডিং, এখানে মুখস্থ টুখস্থ না, জাস্ট রিডিং করি। মুখস্থ করতে যায় না, তাতে ধরা খাবে না। ফিউচার ডাইরেকশন পড়ার দরকার নাই, সামারি পড়ার দরকার নাই, এগুলো আসলে পরীক্ষার জন্য, তবে পরীক্ষার জন্য যেটা দরকার সেটা টেবিল গুলা কিন্তু একদম পিন পয়েন্ট ইনফরমেশন থাকে, ওইগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। 6 চ্যাপ্টার ম্যানুয়াল হ্যান্ডলিং টাস্ক খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ এই যে ব্যাক পেইনের বিষয়গুলো আমি খুব ভালোভাবে আপনাদেরকে এক্সপেরিমেন্ট করছিলাম এক সময়।
ক্লাসে যদি মনে রাখেন, এই যে কারেক্ট লিফটিং টেকনিক, এই জিনিসগুলো কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট আর্গোনমিক্স এর ক্ষেত্রে। আর এই যে বলছিলাম 6 চ্যাপ্টারের লিখে নেন, আবারও 6 চ্যাপ্টারের যতগুলো যতগুলো এই টেবিল আছে, একটাও বাদ না। 6 চ্যাপ্টার শুধু টেবিল, আর কিছু না পড়েন। 6 চ্যাপ্টার আর কিচ্ছু পড়তে হবে না, কিছুই পড়া লাগবে না, শুধু যতগুলো টেবিল আছে এই টেবিলগুলো পড়েন। কারণ টেবিলের মধ্যে সব ইনফরমেশন পিন পয়েন্ট আকারে দেওয়া আছে। সো আপনার এত বেশি ওয়ারিড হওয়ার, এই যে তবে এই টেবিল না পড়লেও কোনো মানে না পড়ার দরকার নাই। বাট হচ্ছে মানে এই ধরনের এইখানে তো জাস্ট কিছু নাম্বার স্ট্যাটিস্টিক্স দেয়া। এই টেবিলে হলে পড়া না পড়া মানে একাডেমিক্স এতে আপনার খুব বেশি দরকার নাই। ওগুলো ক্লাস আমি দেখাইছি খুব ভালোভাবেই দেই, যে যতগুলো আপনার টেবিল আছে, যতগুলো টেবিল আছে 6 চ্যাপ্টারে, সব টেবিলগুলো আমি ক্লাসও বারবার বলে দিচ্ছি, এখনো বারবার বলে দিচ্ছি। এই টেবিলগুলো আপনারা জাস্ট, তবে এই যে এই টাইপের যে টেবিল, এইগুলো এত দরকার নাই। এই যে ফর্মুলা টুলা টেবিল, এগুলো দরকার নেই। বাট হচ্ছে এই যে এই টেবিলও দরকার নেই, এই টেবিলও দরকার নাই, 6.10 এই টেবিলও দরকার নাই। বাট দেখেন হাউ টু মিনিমাইজ রিচ অ্যান্ড লিভ ডিস্টেন্স, এটা খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট এটা আর্গোনমিক্স এর জন্য। এই জিনিসটা জানা আসলেই জরুরি। এর উপরে যত আলোচনা সব আপনার কিন্তু এই যে এই 7-10টা পয়েন্টে আপনার পিন পয়েন্ট অ্যানালাইসিস করা। সো আপনার এটা পড়লে আপনার মানে ওই আগের যে বিষয় মানে বিশাল যে একটা পড়ার চাপ বলে মনে হচ্ছে, সেই চাপটা থাকতেছে না। আচ্ছা, এরপরে আসি। তো এইখানে আর আর ডিটেলস বলতেছি না, কথাবার্তা। আপনারা হচ্ছে এখানে একটুখানি দেখে নিয়েন। এখানে যতগুলা টেবিল আছে সবগুলো টেবিলের একটাও আপনার বাদ দেওয়া যাবে না। এটা ছিল হচ্ছে এই ব্রিজারের বই, তাহলে 2টা বই কমপ্লিট। 1টা মিনিট আমার একটুখানি টাইম দেন, আমি জাস্ট বাকিগুলো একটুখানি বের করি। Oh, this, ah.
যাই হোক, আপনাদের স্টুডেন্ট আপনারা সবাই কি শুরু করছেন বুঝলাম না তো। সবাই হচ্ছে বাইরে তো দেখি ধোঁয়ায় যাচ্ছে। এখন একজন ফোন দিল আপনাদের সিনিয়র। কি হয়েছে? স্যার কি হয়েছে? আপনার একজন সিনিয়র ফোন দিল আর কি, আমাদের জুনিয়র। তো চেনেন না মনে হয় ওরে, ওই যে ইউএসএ তো যাবে, ফোন দিল। যাক, ভালো গ্যাঞ্জাম হচ্ছে হচ্ছে। স্যার। মানে আমাদের স্টুডেন্ট আগে যেমন মানে মানে এই বিষয়ে একটু অনাগ্রহী ছিল, অনাগ্রহী বলবো না, মানে কম আগ্রহী ছিল, কিন্তু এখন দেখি যে বেশ ভালোই আগ্রহী হচ্ছে। এটা ভালো। যাই হোক, আমরা কাজে ফিরে আসি। এখানকার হচ্ছে স্লাইড গুলো একটু আমি দেখাই দিই, আর্গোনমিক স্লাইড 2 এবং 3, এই দুইটা নিয়ে একটু কথা বলি ভাই। এইখানে আর্গোনমিক স্লাইড 2 এর যে বিষয়টা হচ্ছে, 2 এ হচ্ছে আমি আপনাদেরকে স্লাইড দিয়েছিলাম। সেই স্লাইড আপনাদের কাছে যদি থেকে থাকে, আপনারা ওই স্লাইড ফলো করলে আমার আর নতুন কিছু দেখানোর আসলে প্রয়োজন নাই। তারপরেও আমি একবার একটু দেখাই দিয়ে যাই এই স্লাইডটা। দেখেন তো স্লাইড শো দেখা যায় কিনা, স্লাইড দেখতেছেন? জি স্যার। আচ্ছা। স্যার। আচ্ছা, তো এইখানে যে আর্গোনমিক্স এর সংজ্ঞা টঙ্গা গুলো দেওয়া আছে, হ্যাঁ, বিভিন্ন আর্গোনমিক্স এর মানে সাব ডিভিশন গুলো আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তারপরে হচ্ছে এগুলো সব কিন্তু ক্লাসে খুব ভালো করে আমি কভার করছিলাম। রিলেটেড টপিক কি কি হইতে পারে ফিজিক্যাল আর্গোনমিক্স এর, আর্গোনমিক্স, ফিজিক্যাল আর্গোনমিক্স এর বিভিন্ন যে আলোচ্য বিষয়, সেই বিষয়গুলো কিভাবে আর্গোনমিক্স এর সাথে রিলেটেড, যে অ্যানথ্রোপোমেট্রি কিভাবে রিলেটেড, বায়োমেকানিক্স কিভাবে রিলেটেড, এগুলো নিয়ে আলোচনা আছে। কগনিটিভ এবং কগনিটিভ এর আর্গোনমিক্স এর প্রভাব ফিজিক্যালের উপরে কিভাবে পড়ে, এই অর্গানাইজেশনাল কাজটা কি? কিভাবে কাজ করে, হ্যাঁ, ফিজিক্যাল ওয়ার্ক এনভায়রনমেন্ট নিয়ে আছে। তো এই একটা গুরুত্বপূর্ণ টপিক, যেমন এই যে সেফটি অ্যান্ড অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। বলছিলাম যে অকুপেশনাল সেফটি মানে অন টাইম অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, আপনার অ্যাভয়েড করা, যাতে কোনো বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমার যেন মানে কোনো ক্ষতি না হয়ে যায়, যে আমি অনেক উপর থেকে পড়ে মারা গেলাম, এই ধরনের ঘটনা যেন না ঘটে। আর অকুপেশনাল হেলথ মানে হচ্ছে দীর্ঘ সময় কাজ করার ফলে আমার যেন কোনো মানে মানে অনেক আস্তে আস্তে কোনো রোগ যেন আমার দেহে ডেভেলপ না করে। যেমন আমরা অনেক সময় বসে কাজ করি, তো ব্যাক পেইন হতে পারে। তো এই ধরনের বিষয়টা অ্যাভয়েড করা হচ্ছে এই অকুপেশনাল হেলথের কাজ। তো হেলথ অ্যান্ড সেফটি, হেলথ হচ্ছে যে লং টাইম ধরে করার ফলে যে রোগ ডেভেলপ হয়, অর্থাৎ যে ডিসঅর্ডার ডেভেলপ হয়, সেটা থেকে বাঁচা, বাঁচার উপায় হচ্ছে অকুপেশনাল হেলথ। আর অকুপেশনাল সেফটি হচ্ছে অন টাইম অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা। ফিজিক্যাল আর্গোনমিক্স, কগনিটিভ আর্গোনমিক্স এর প্রত্যেকটা বিষয় যে যেগুলো বইতে আছে, আপনার ওই যে আহ, বই পড়লে এইটা আর পড়া লাগবে না, তারপরেও এটা হচ্ছে এটা পিন পয়েন্ট, যে আপনি একদম খুব শর্ট করে আমি দিয়ে রাখছি, যে একবার একটু জাস্ট রিভাইজ দিয়ে যাইতে পারেন আমার স্লাইডটা দেখে। আহ, এই ছিল হচ্ছে, আচ্ছা লাস্ট স্লাইডটার সময় আরেকবার দেখাই। আহ, এখানের যে কি কি স্টাডি এরিয়া, এটা হচ্ছে আপনার পরীক্ষার জন্য, যাই হোক আপনি একটু পড়ে দেখেন এই স্লাইডটা। আচ্ছা, এরপরে হচ্ছে পরের নাম্বার স্লাইডটা হচ্ছে আপনার এবং স্লাইড 3 ছিল, এবং স্লাইড 3 হচ্ছে আপনার এই শীটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে আপনি এটা এটা পড়লে মোটামুটি আর্গোনমিক্স এর ফান্ডামেন্টালস খুব একদম মানে বেসিকটা খুব দারুণভাবে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এইখানে হচ্ছে ম্যান মেশিন সিস্টেমের ওই যে ওই বইয়ের এটাই এখানে দেয়া। তো এখান থেকে দেখতে পারেন আপনারা ইচ্ছা করলে। হিউম্যান কম্পোনেন্ট ওই 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 ম্যান মেশিন সিস্টেমটা জাস্ট ব্যাখ্যা করা পরের পরের এতে, আর্গুমেন্টস অবজেক্টিভ গুলা কি কি। এখানে একটা আমি একটা টিজার কোশ্চেন দিছিলাম, এই ধরনের কোশ্চেন আপনারা ফেস করতে পারেন। সো হুবহু এরকম না আসলেও এই ধরনের কিছু আসতে পারে, যে আপনার এরকম হইলে আপনারা এরকম একটা গাড়ি ডেভেলপ করতে গেলে আপনারা কি কি বিষয় কনসিডার করতেন। তারপরে হচ্ছে হিউম্যান ওরিয়েন্টেড ডিজাইনের জন্য কি কি বিষয়গুলো মাথায় রাখা উচিত। আচ্ছা, কিভাবে একটা আর্গোনমিক সিস্টেমটা আর্গোনমিক্যালি ডেভেলপ করা যায়, ইমপ্রুভ করা যায়, সেই বিষয়গুলো ছিল। হিউম্যান ফ্যাক্টরের সাথে আর্গোনমিক্স এর যে বেসিক পার্থক্যগুলো ছিল, আর্গোনমিক্স এর এইম কি ছিল, এবং এবং হচ্ছে আহ, মানে এই এই যে বিষয়গুলো যে ইলিমিনেট করতে চাই আমরা, ফ্যাটিক, ইনএফিসিয়েন্সি,
এগুলো পিন পয়েন্ট, এগুলো আবার দেখা যাচ্ছে শুধু এই অবস্থায় পড়ে আসলে কিন্তু বিপদ, কারণ এগুলো অনেক সময় ব্যাখ্যা চাইতে পারে। সো অর্কেস্ট্রেশনটা আমি একটু দেখতে বলছিলাম। আর কোন প্রিন্সিপাল গুলা খুব গুরুত্বপূর্ণ, কোন প্রিন্সিপালটা মানে কি কাজ, হ্যাঁ, ইজ ইট, এই যে রিডিউস এক্সেসিভ ফোর্স, তারপরে হচ্ছে যেমন এই যে ন্যাচারাল পোস্টারে কাজ করা, এই বিষয়গুলো ছবি দিয়ে আপনাদের ব্যাখ্যা করা আছে। তো এগুলো হচ্ছে আপনারা নিজের মতো ব্যাখ্যা করতে পারলেই হবে, এত ডিটেলস মুখস্থ করে আসার কোনো দরকার নাই। বুঝলে জিনিসটা আর ওই প্রিন্সিপালটা কি বলছে সেটা বুঝলে আপনার নিজের মতো ব্যাখ্যা করলে না, এর বেশি হলো দরকার নেই। তো এই ছিল হচ্ছে আপনার এই দুটা স্লাইড। আর এর পরের স্লাইড গুলো আমি একটা একটা করে যদি দেখাইতে চাই তাহলে স্লাইড গুলো আসলে অনেক মানে হিউজ হয়ে যায়। তারপরেও আমি আপনাদেরকে আহ, যেমন এইখানে এখানে দেখেন অ্যানথ্রোপোমেট্রি যে স্লাইডটা, এটা আমার যেমন আর কি দেখানোর দরকার আছে, দেখাবো নাকি বলে দেবো? একটু রেসপন্স করেন। স্যার অল্প একটু করে দেখাই দেখা দিন দিলে স্যার। ভালো হয়। স্যার, অল্প করে দেখাই দিলে ভালো আছে। দেখেন অ্যানথ্রোপোমেট্রির কিছু অ্যানথ্রোপোমেট্রির প্রিন্সিপাল আছে, তো প্রিন্সিপাল গুলো হচ্ছে এই যে মোটো, এটা কিন্তু মোটো আর প্রিন্সিপাল পাল্টা মানে গোলাই ফেলেন না, এটা হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক মোটো। আর অ্যানথ্রোপোমেট্রিক প্রিন্সিপাল হচ্ছে ওই যে ওই চারটা, এখান থেকে পড়ার দরকার নেই, ওইটা বই থেকে পড়েন, এটা আমি বলেও দিচ্ছিলাম ক্লাসে। তো ওই যে ডিজাইন ফর এভারেজ পিপল, ডিজাইন ফর এস্টিমেট, এগুলো কিন্তু আপনার ওই যে বইতে খুব ভালোভাবে আছে। সো ওইখান থেকে পড়েন। এইখান থেকে যেটা মেন পড়বেন যে অর্কেস্ট্রেশন ডিজাইন এবং হচ্ছে আপনার এই যে বডির যে ডাইমেনশন গুলা এবং কি কি অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট গুলো আমরা সাধারণত নিয়ে থাকি, এই বিষয়গুলো এখান থেকে আপনার একটু ছবি দেখে দেখে মিলাই মিলাই দেখলেন, কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য। এটা রিস্ট এত বেশি দরকার নাই, তারপরে হচ্ছে হেড এত বেশি দরকার নাই। তো এই ফর্মুলাগুলোও দরকার নাই, পার্সেন্টাইলটা ওই যে ডিজাইন প্রিন্সিপালটা কিন্তু ভালো করে দেখেন। ওটা কিন্তু দেখা যাচ্ছে একটা সুইচ বোর্ড, একটা সিনেমার স্ক্রিন, এটা কত পার্সেন্টাইলে সেট করবেন, এই বিষয়গুলো কিন্তু আসতে পারে। মানে এগুলো খুব কমন টপিক আর কার্বনিক্সে। কার্বনিক্সের কারেন্ট অ্যাপ্লিকেশন গুলো কোথায় কোথায় হচ্ছে এইগুলো হচ্ছে অ্যানথ্রোপোমেট্রি শীটের পার্ট। এরপরে আসি হচ্ছে আপনার এরপরেরটা যেন কি ছিল, হ্যান্ড টুল। ক্যারিং এন্ড লিফটিং। ক্যারিং লিফটিং তো আমি ওই যে বইয়ের থেকে পড়াইছি ভাই, বইয়ের বইয়ের 6 চ্যাপ্টার বলে দিলাম না, ওই যে বিজারের বইয়ের, ওইটা থেকে পড়াই। আচ্ছা, হয়তো বা এই সেশনটা এক্সপায়ার হয়ে যাইতে পারে, তারপরে আবার একটা লিঙ্ক দিয়ে দিবানে, এরপর হয়তো 10-15 মিনিট হলে আমি কভার করে দিতে পারবো। তো দেখি স্লাইড গুলো দেখে এই 6 মিনিট আছে, 6 মিনিটে কভার করি। দেখেন হ্যান্ড টুলস, হ্যান্ড টুলস কিন্তু গুরুত্বপূর্ণ। এই হ্যান্ড টুলস এর মধ্যে হ্যান্ড টুলস আমরা প্রায়শই ইউজ করে থাকি এবং কর্মীরাও ইউজ করে থাকে। তো এখান থেকে পটেনশিয়াল যে হার্ম গুলো আছে, পটেনশিয়াল যে রিস্ক গুলো আছে, সেগুলো তো আমরা অ্যাভয়েড করতে পারি। তো এখানে গ্রিপ, পাওয়ার গ্রিপ, প্রিসিশন গ্রিপ খুব ভালোভাবে করানো হয়েছিল। পাওয়ার গ্রিপ হচ্ছে যে এই যে মুঠো করে ধরা, একদম আমি যদি সহজ বাংলায় বলার চেষ্টা করি, একদম মানে আমজনতার ভাষায়, যে এই মুঠো করে ধরা, অপোজেবল গ্রিপ ইউজ করে। আর হচ্ছে আপনার এগুলো হচ্ছে যে আপনার পাওয়ার গ্রিপ। আর প্রিসিশন গ্রিপ হচ্ছে যেভাবে আমরা কলম ধরি বা ছুরি ধরি, এগুলো হচ্ছে প্রিসিশন গ্রিপ, যাতে আমরা খুব খুব সূক্ষ্ম কাজ যেটা দিয়ে করে থাকি। তারপরে হ্যান্ড টুলের ডিজাইন গুলা কেমন হওয়া উচিত, এই জিনিসগুলা দেখানো হয়েছে। আচ্ছা, এর কিছু গাইডলাইন আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে পাওয়ার টুল ইউজের কিছু গ্রিপের গাইডলাইন আছে, প্রিসিশন গ্রিপের গাইডলাইন আছে। হ্যাঁ, তারপরে হ্যান্ড অ্যানথ্রোপোমেট্রি এত বেশি দরকার নাই এই বিষয়টা। তারপরে হচ্ছে আপনার এই যে কিউমুলেটিভ ট্রমা ডিসঅর্ডার, এটা হচ্ছে ভাইব্রেশন ইনডিউসড ইনজুরিজ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, জানা দরকার আর কি, একটা আর্গোনমিক্স পড়ে এই জিনিসটা না জানলে খারাপ। তারপরে হচ্ছে রেনল্ড ডিজিজ, আর এটা হচ্ছে ডার্ট ডিজিজ। এটা কিন্তু খুব ভালোভাবে এদের কোন ফ্রিকোয়েন্সিতে হয় এগুলো আমি ক্লাসে খুব ডিটেলস আলোচনা করছি এইসব বিষয় নিয়ে। রেনল্ড ডিজিজ, ডার্ট ডিজিজের চিত্র, এই যে হাত এরকম যারা হচ্ছে হাতুড়ি মারা কাজ করে, যারা হচ্ছে রাজমিস্ত্রির কাজ করে, তাদের হাতগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন ডার্ট ডিজিজ মানে কিভাবে ইয়েটা ফুলে ওঠে, ব্লাড পুলটা ফুলে ওঠে, এই বিষয়গুলা। তো কিভাবে হ্যাজার্ড, কোন হ্যাজার্ড গুলো হ্যান্ডগুলোর কারণে সৃষ্টি হয়, এই বিষয়গুলো দেখতে পারেন। কিছু সেফটি গাইডলাইন্স আছে, সেফটি মেজার্স আছে, এই জিনিসগুলা একটু একবার রিডিং দিলেন।
কিছু গাইডলাইন, এই গাইডলাইন গুলো জাস্ট পড়া দরকার, গাইডলাইন গুলা বাস্তব জীবনেও খুব দরকার। শুধু পরীক্ষা নিয়ে চিন্তা করে আসলে লাভ নাই, কেননা পরীক্ষা ভালো করার বিষয়টা হচ্ছে আপেক্ষিক। এরপর আসে হচ্ছে নয়েজ। পরীক্ষায় ভালো করা আপেক্ষিক, কিন্তু লং টার্মের জন্য যদি কিছু শিখতে পারেন সেটাই আসলে থেকে যায়। নয়েজ কি জিনিস, নয়েজের সংজ্ঞা, নয়েজ কিভাবে কি ক্ষতি গুলো করে, এগুলো দেয়া আছে। হ্যাঁ, দুইটা হিয়ারিং লস, কন্ডাক্টিভ একটা নিউরাল হিয়ারিং লস। কন্ডাক্টিভ মানে হচ্ছে আপনার যে কানের পর্দার উপরে ইফেক্ট পড়া, একদম হেঁটে টেটে যাওয়া। আর একদম আমি মানে সহজ বাংলায় বলার চেষ্টা করতেছি আপনারা, মানে মানে এইগুলা নিয়ে মানে কিছু যদি মনে মানে কিছু মনে করেন না, কেন শর্ট টাইমে এইভাবে বলা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ এগুলো সবই ক্লাসে খুব ইন ডিটেলস আলোচনা করা হয়েছে, এক একটা শীটের উপরে 2 দিন করে আপনারা আমরা মিলে আলোচনা করছি। তো এখন শর্টে দিলে আপনারা জাস্ট মাথায় আনার জন্য বিষয়টি। তো নিউরাল হেয়ার ইনড্রসের কারণগুলা কি কি, কোন কোন আহ, আহ, মানে তীব্রতা লেভেলের পরে যে আপনার শব্দ ইয়ের সৃষ্টি করে, এবং আহ, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো কি কি, যে বিভিন্ন মাপস আছে, ইয়ার প্লাগস আছে, হেডফোন আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলা কিভাবে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এই যে ইয়ার প্লাগ, ইয়ার মাপ যেটা হচ্ছে হেডফোন আকারের বড় বড়। হ্যাঁ, এগুলো হচ্ছে মানে হিউজ নয়েজি এনভায়রনমেন্টে আপনাকে কানকে সুরক্ষা দিবে, যাতে ওই হিয়ারিং লসটা না হয়। এই আর কি। তো এই ছাড়া হচ্ছে আপনার ইয়ার প্রোটেক্টরস কেমন হওয়া উচিত এবং তাদের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, যখন এটা প্রোটেক্টর আপনারা অ্যাডপ্ট করবেন, যদি হেলথ অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে আপনারা কাজ করেন, তো তখন এই বিষয়গুলো আপনাদের কাজে আসবে। শর্ট টার্ম মেজার আছে কিছু, এই 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 শব্দ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য লং টার্ম কিছু মেজার আছে। এইগুলা জাস্ট আপনি মানে খুবই ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, এগুলো আসলে বুঝাই মানে খুব ভালোভাবে বুঝাই দিছি ক্লাসে। এখন জাস্ট আপনারা মানে জাস্ট ধরাই দিচ্ছি বিষয়গুলো। তো নয়েজ কন্ট্রোল কিভাবে করা যায়, কিভাবে নয়েজ কমানো যায় এবং তার থেকে পরিত্রাণ পাওয়া যায়, নয়েজ কিভাবে রিডিউস করা যায়, নয়েজি এনভায়রনমেন্ট থেকে কিভাবে মানুষদেরকে সরায় নেওয়া যায়, এই বিষয়গুলো আপনার কম বেশি, এবং মানে নয়েজের উৎসগুলা কি কি হতে পারে, এবং কিভাবে সেখানে আপনার আপনি ওই মেথড গুলো অ্যাপ্লাই করতে পারেন, সেইগুলোই দেওয়া আছে। এই ছিল হচ্ছে নয়েজের পার্ট। আচ্ছা, এরপরে আসি হচ্ছে নয়েজের পার্ট পরে ছিল মনে হয়েছিল এমএসডি। আচ্ছা, এমএসডি তে দেখায় আমি নতুন লিঙ্ক, অথবা এখনই নতুন লিঙ্ক দিয়ে দিই নাকি শিয়াব? আমি এটা থেকে এটা ক্লোজ করে আপনারা নতুন লিঙ্ক দিই, তা নাহলে এটা এখনই মানে ইয়ে হয়ে যাবে। একটু রেসপন্স করেন সবাই। জি স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার, স্যার। এটা এন্ড স্যার, করে আমি নতুন লিঙ্ক দিচ্ছি।